বাড়িতে পুজো আর আলপনা দেওয়া হবে না, এটা তো হয় না। তাই প্রথমে বড় মা আলপনাটা পেতে নিয়েছিল, তারপরে দিদি কি সুন্দরভাবে আলপনা দিয়ে দিয়েছিল দেখো। সাথে ঠাকুরের পাও এঁকেছিল সরস্বতী মায়ের। সরস্বতী মায়ের মুখটা অনেক সুন্দর লাগছিল দেখতে, আমার তো অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে বলো। এখানেও আর একটা আলপনা দিয়েছিল দিদি, তারপরে আমি বড়মার সাথে হাতে হাতে একটু কাজ করে দিচ্ছিলাম, ফল আরে কেটে দিচ্ছিলাম। তারপরে যা বড় মা আগের দিন রাত থেকেই সব কিছু জোগাড় করে রেখেছিল, ফল, চাল, ফুল, যা যা লাগে আর কি। ফুলটা সকালে কিনে আনা হয়েছিল, কারণ রাত থেকে রাখলে কোথায় খারাপ হয়ে যাবে, তাই সকালে ফুল আরে কেনা হয়েছিল। এখানে ধান, তুলসী পাতা, তারপরে আরও যা যা ছিল, দুলবো। আর এখানে দিদি ফুলগুলো কুচিয়ে নিচ্ছিল, সবাই অঞ্জলি দিতে আসবে। এখানে আরও কুঁচো ফুল রাখা আছে, বেলপাতা, ঠাকুরেরকেও সাজানো হয়ে গেছে যতটা সাজানো যায়। তারপরে ওপরে গিয়েছিলাম, ঠাকুরমশাই যেহেতু এসেছিলো না, তাই ওপরে গিয়ে ঠাকুরারে ভালো করে পরিষ্কার করে এখানে ফুল আরে দিয়ে সাজিয়েছিলাম, খেতে দিয়েছিলাম। গোপালকে আবার তুলে দিয়েছিলাম ঘুম থেকে, কারণ সকাল দেরি হয়ে গেছিলো। এই দেখো আমার গোপাল স্নান আরে করে একদম রেডি হয়ে গেছে। সবাই 7টার সময় উঠেছিলাম, এখন 8:30 বাজে। দেখাতে পারছি না কারণ এই ফোনে ভিডিও করছি। তো রেডি হই, তারপরে বেরোবো। ঘরেতেও পুজো আছে, সরস্বতী মা এসেছে, দেখি। তো আমি আমার বোন রেডি হয়ে গেছিলাম, কেমন লাগছে সবাই কমেন্টে বলো। অনেকক্ষণ পর ঠাকুরমশাই এসে গেছিলো, পুজো করছিল মনসাতলায় আরে। আর তারপরে আমি বেরিয়ে গেছিলাম, কারণ ঠাকুরমশাই আসতে দেরি করছিলো। এরপরে দিদি কন্টিনিউ করেছিল ব্লগটা। হ্যালো গাইস, সরস্বতী পূজার ব্লগ বানাচ্ছি। তো এখানে আমার কাজিন ব্রাদার মিউজিক চালাচ্ছে, আর এখানে আমাদের সরস্বতী ঠাকুরের সাথে সেলফি। এখানে পুজোর জোগাড় রয়েছে। মনসাতলা পুজোর পরে আমাদের সরস্বতী মাতার পুজো করছে ঠাকুরমশাই। নিচে পুজো হয়ে গেলে এখন বাচ্চারা আর বাড়িতে সবাই যারা আছে সবাই অঞ্জলি দেবে। আর এখানে কুচো ফুলারে সব কিছু রাখা আছে সাইডে। অঞ্জলি দেওয়ার পর সবাই সব ঘন্টা কাশো বাজাচ্ছে ঠাকুরের সামনে। আরে একটা জিনিস তো দেখানোই হয়নি তোমাদেরকে, এই দেখো কেমনভাবে আগুনে ঘি ঢালছে ঠাকুরমশাই, যেমন তোমাদের মনে তোমাদের এক্সট্রা ঢেলেছিল। সরি, মজা করছিলাম, ঠাকুরের জিনিস নিয়ে মজা করতে নেই। পুজোর হোম যেটা বলে ওটা করা হচ্ছিল আর কি। তারপর ঘুরতে চলে গেছিলাম ফতেপুর আশ্রমে। এখানে জায়গাটা অনেকই ভালো লাগছিলো, অনেক ভিড় ছিল। সবথেকে ভালো লেগেছিলো মন্দির আর ফুল বাগানগুলো, কারণ ওখানে ফটো তোলার জন্য অনেকই ভালো ছিল। ভিডিওটা আসতে হয়তো দেরি হবে, কারণ রাত 12টা পর্যন্ত এডিট করার পর আর ভালো লাগছিলো না। সকালে উঠে আমি ভয়েস দিয়েছিলাম, বাট ছেড়েও ছিলাম, দুবার কপিরাইট পড়েছিল, তাই নতুন করে আবার ভয়েস দিতে হলো আমাকে। সকালে বাড়িতে ছিলাম না, তাই দিদি ব্লগটা কন্টিনিউ করেছিল। এখন কিছুক্ষণ আগে আমি বাড়িতে এলাম। আর সরস্বতী পুজোতে যেহেতু গোটা রান্না করতে হয় আমাদের বাড়িতে, মানে সকলের বাড়িতেই করতে হয়, জানি না কি, তাই ওপরেতে গোটা রান্না হচ্ছে আমাদের। গিয়ে একটু ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ওপরে গোটা রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। কি কি দিয়েছে বলো। ধনেপাতা, জিরে পাতা। এখানে সবাই মিলে মজা করছিলাম। ইউটিউবে দুবার ভিডিওটা ছেড়েছিলাম, আর বাট কপিরাইট পড়ে গেছিলো, তাই নতুন করে আবার এডিট করতে হয়। ভেবেছিলাম এডিট করবো না, হাল ছেড়ে দিয়েছিলাম, কারণ সামনে এই যে এক্সাম আমার কালকেই। তো ভিডিও এডিট করব নাকি পড়তে বসবো সেটা বুঝতে পারছিলাম না, বাট এডিট করে নিয়েছিলাম লাস্টে। শেষে আগে ডিলিট করে দিয়েছিলাম, বাট মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তারপর অনেক কষ্ট আবার ভিডিওটা এডিট করলাম। দিলাম তো কি দিলে? তারপরে লাউ ডাঁটা, পালং, পুঁই ডাঁটা, পালং ডাঁটা, অনেক রকম কড়াই, রাঙালু, শিম, বেগুন, বাঁধাকপি, ফুলকপি আছে, হ্যাঁ, যা ইচ্ছা দিতে পারি। একটু এতে একটুখানি খালি নিম পাতা দিতে হয়। নিম পাতা দিতে হয়, হেভি লাগে। নিম পাতা তাই নেবে, ওরা আর কি করছে। এইটাতে এখনো এক করা হচ্ছে। খিচুড়িটা ওবেলার মতোই করবে, কিন্তু খুব সুন্দর হয়েছিল। গলার অবস্থা শুনে তোমরা বুঝতেই পারছো আমার ভয়েসটা কেমন হয়ে গেছে, মানে
কালকে ঘুরতে গিয়েছিলাম, এসে ঠান্ডা লেগে গিয়েছিলো, গলাটা হালকা বসে গেছে। কালকে আবার এক্সাম আছে, এইচএসের ফাইনাল, তাই টেনশনও হচ্ছে। আর এডিট সম্বন্ধে আমি অতটাও সত্যি জানি না, তাই ভিডিও করার টাইমে যখন মানে ভিডিওটা ছিল তখন কোয়ালিটি ঠিকঠাকই ছিল, বাট এডিট করার পরে কেন কোয়ালিটি কমে গেল, কীরকম ঝাপসা ঝাপসা হয়ে গেছিলো আমি বুঝতে পারি না। কারণ আমি এডিট সম্বন্ধে এখনও অনেক কিছুই জানি না। তো তোমরা যদি জানো যে কোয়ালিটি কীভাবে ইনক্রিজ করতে হয়, তোমরা প্লিজ বলে দিও কমেন্ট বক্সে। ভিডিওটা দুবার কপিরাইটও পড়ে গেছিলো, কারণ আমি জানতাম না যে ওই ব্যাকগ্রাউন্ডে ওই সাউন্ডটা বা গানটা দিলে হচ্ছে ভিডিও কপিরাইট পড়ে যাবে। বাট ট্রাই করব আরও ভিডিও ভালো ভালো বানানো। তো যতটা পারি করেছি আমি সম্ভব। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ অনেকবার এডিট করে তারপর ডিলিট করার পরে আবার কপিরাইট পড়েছিল, তারপরে আবার অনেক ঝামেলার পরে ভিডিওটা ফাইনালি ছাড়তে পারছি আমরা। বাড়িতে মুখ আরে কীরকম শুকিয়ে গেছে, কীরকম বিচ্ছিরি লাগছে দেখতে। তো জ্বরও এসেছিলো, কালকে এক্সামও আছে, কী হবে কি জানি। রাত 12টা পর্যন্ত এডিট করে তারপর ভোরবেলা উঠে ভয়েস দিয়ে আবার যদি ভিডিওটা কপিরাইট পড়ে যায় দুবার, তারপরে দোষটা আমার ছিল যদিও, তারপর আবার ডিলিট হয়ে যায়, তো মন তো খারাপ হবে। তাই জন্য বাড়িতে আমি ছিলাম না, তাই কিছু কিছু ভিডিও আমি বানিয়েছি, কিন্তু বেশিরভাগই দিদি বানিয়েছে। আর বাইরের কিছু ব্লগ আমি বানিয়েছি ভিডিও। তো বাইরে ঘরে এরকম মিলিয়ে দুজনে মিলেই ভিডিও বানিয়েছি। ভিডিওটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।